পুরোপুরিভাবে আমাদের প্রচেষ্টা থাকবে যেন কোনো ধরনের সংঘাত বা এই ধরনের ঘটনা না ঘটে। জাতীয়তাবাদী চেতনার কোনো নেতাকর্মী কোনো ধরনের সংঘর্ষ বা কোনো কিছুতে লিপ্ত না হয়। আমরা আশা করছি কোনো ধরনের উচ্ছৃঙ্খলা হবে না। এবং গতকালও সব ক্যান্ডিডেটস যখন একসাথে নির্বাচন কমিশন রিটার্নিং অফিসার করলেন তখন এটা নিয়ে আমরা আলোচনা করেছি এবং একে অপরের সাথে যেন একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক 12 তারিখ পর্যন্ত রাখতে পারি। আপনারা জানেন বাংলাদেশে নির্বাচন অনেক বড় বিষয়, তারপর আবার 2 দশকের পর নির্বাচন হতে যাচ্ছে। সো নেতাকর্মীদের ভেতরে জনগণের ভেতরে একটু উত্তেজনা 12 তারিখে নির্বাচনের দিন হতেই পারে, কিন্তু তবুও আমরা আমাদের জায়গা থেকে পুরোপুরিভাবে আমাদের প্রচেষ্টা থাকবে যেন কোনো ধরনের সংঘাত বা এই ধরনের ঘটনা না ঘটে। আমাদের তরফ থেকে তো অ্যাবসলিউটলি থাকবে। এবং আমি এতটুকু বলতে পারি যে শুধু ঢাকা 13 আসনে না, পুরো বাংলাদেশে জনাব তারেক রহমান পরিষ্কার আপনার ইনস্ট্রাকশনস দিয়ে দিয়েছেন সব জায়গায় যেন জাতীয়তাবাদী চেতনার কোনো নেতাকর্মী কোনো ধরনের সংঘর্ষ বা কোনো কিছুতে লিপ্ত না হয়। এবং আমাদের শুধু একটাই লক্ষ্য থাকবে যে জনগণ যেন সুন্দরভাবে শৃঙ্খলার সাথে ভোট দিতে যেতে পারে। অনেক বছর পর একটা নির্বাচন হচ্ছে এবং এখানে আমরা কয়েকজন প্রার্থীকে দেখেছি বারংবার প্রচারণা বিধিমালা ভেঙে কাজ করতে, কিন্তু এখন ভাই আসলে আমাদের আর মাত্র 5-6টা দিন নির্বাচনের আগে। সো এখন আর এগুলো নিয়ে চিন্তা করা বা কমপ্লেন করার সময় নেই। আমরা এমনি যেটা সম্বন্ধে আমরা দেখেছি বিশৃঙ্খলা আমরা কমপ্লেন করেছি নির্বাচন কমিশনে, কিন্তু এখন আসলে এগুলো নিয়ে চিন্তা করার সময় নেই। আমাদের এখন জাস্ট প্রচারণার কাজ, জনগণের কাছে যাওয়ার কাজ এবং জনগণের কাছ থেকে যে স্বতঃস্ফূর্ত আমরা রিয়াকশন পাচ্ছি তাতে আমরা অত্যন্ত আশাবাদী, আমরা খুবই আনন্দিত এবং আমরা বিশ্বাস করি যে 12 তারিখে বিপুল পরিমাণ ভোটে এখানে আমরা জয়যুক্ত হব। তৃণমূলের নেতাকর্মীদের সকল ধরনের সহযোগিতা সারা আমি প্রথম থেকে পেয়েছি। একটা বড় কারণ হলো গত 10-15 বছর ধরে কিন্তু আমরা রাজপথের সঙ্গী ছিলাম। সো আমরা একসাথে অত্যাচার সহ্য করেছি, ত্যাগ স্বীকার করেছি, রাজপথে একসাথে আন্দোলন করেছি। সো আমাদের ভেতরে কোনো ভেদাভেদ সেই হিসেবে কখনোই ছিল না। সেখান থেকে আমি তৃণমূলের প্রত্যেকটা নেতাকর্মীর কাছ থেকে ফুল সহযোগিতা পেয়েছি। আর তারপর ভাই ধানের শীষ মার্কা তাদের প্রাণের মার্কা। সো তারা আমাকে যেমন তাদের সঙ্গী, তাদের ভাই মনে করে কাজ করছে, একই সাথে তারা তাদের প্রাণের মার্কার জন্য কাজ করছে। সো ঢাকা 13 আসনে অ্যাটলিস্ট আমি শক্তভাবে পুরো আত্মবিশ্বাসের সাথে বলতে পারি কোনো ধরনের কোনো ভেদাভেদ নেই, সবাই মিলে আমরা কাজ করছি। আর অ্যাজ ফার অ্যাজ আমাদের ভোটিং পাবলিকের কথা বলছেন, আমাদের ভোটাররা তারা স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষ মার্কায় ভোট দিবেন, কারণ দেশব্যাপী মানে জাতীয় পর্যায়ে জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা যে সুবিধাগুলো নিয়ে আসতে যাচ্ছি দেশের জনগণের জন্য, এর আশেপাশে দিয়ে অন্য কেউ করবে না, করছে না। আর এলাকাবাসীর দিয়ে যদি কথা বলি, এই এলাকার যত বড় বড় সমস্যা আছে, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসা, আপনার যানজট, রাস্তাঘাটের উন্নয়ন, গ্যাস সংকট, এই সব কিছু নিয়ে আসলে আমরাই কাজ করছি এবং আগামীতে আমরাই কাজ করতে পারবো। এটা নিয়ে জনগণের ভেতরে একটা আত্মবিশ্বাস আছে। সো ভোট পুরো বাংলাদেশে যেমন আমাদের ধানের শীষই পাবে, এই ঢাকা 13 আসনেও আমরা পুরোপুরিভাবে বিশ্বাসী যে ধানের শীষই পাবে।